রেকর্ডেডের পাশাপাশি হচ্ছে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে এডিশন নিয়ে কথা বলছিলাম। এডিশন বা হচ্ছে দুইটা সংখ্যার সাম নিয়ে। তো এখানে কিছু বেসিক প্রবলেম বা প্রোগ্রাম আছে, সেগুলো আর কি মূলত স্লাইড যখন এখানে আছে আপনারা দেখে নেবেন। আমরা মূলত এই প্রবলেম বা প্রোগ্রামটা নিয়ে কথা বলছিলাম যে কিভাবে হচ্ছে দুইটা সংখ্যার ইন্টিজার স্ক্যানার মেথডের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি। দুইটা সংখ্যার ইন্টিজার স্ক্যানার মেথড ইউজ করে আমরা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে স্ক্যান মেথড ব্যবহার করা শিখছি, জাভাতে হচ্ছে স্ক্যানার মেথড ইউজ করা যায়। এবং এরপরে হচ্ছে প্রিন্টএফ মেথড ব্যবহার করে কিভাবে আমরা সাম করতে পারি। খুবই ইজি প্রবলেম। আমি এটা একেবারে হাতে করে করে আপনাদেরকে দেখাইছিলাম। পরে হচ্ছে আউটপুটে গিয়ে হচ্ছে একটু মনে হয় প্রবলেম ছিল, আউটপুটে এক্স্যাক্টলি আসে নাই। আজকে হচ্ছে আমরা সেই সলভটা করে ফেলবো এবং সাথে সাথে হচ্ছে এইটা কিভাবে কাজ করে তার পুরো আর একটা রিভাইজ দিব। এতে করে কি হবে, আমরা হচ্ছে যতটুকু শিখলাম সিম্পল একটা জাভা ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে প্যাকেজ বা হচ্ছে ক্লাস বা অবজেক্টের যে বিষয়টা, তার সাথে হচ্ছে কিছু অ্যাডভান্স ফিচার অ্যাড হবে। সেই অ্যাডভান্স ফিচারের মধ্যে প্রথমেই যে জিনিসটা আসবে সেই জিনিসটা হচ্ছে যে হোয়াট ইজ এ প্যাকেজ ডিক্লারেশন, আর এই প্যাকেজ ডিক্লারেশন করতে গিয়ে কোন কিওয়ার্ডটা আমাদের ব্যবহার করতে হয়। তো সরাসরি হচ্ছে আমি নিউ শেয়ারে গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন প্যানেল আছে অ্যাপাচি নেটবিন, সেই অ্যাপাচি নেটবিনের প্যানেলে চলে আসলাম। সো এইটা হয়তো অনেকের কাছে পুরাতন মনে হইতে পারে বা অনেকের কাছে হয়তো আবার নতুনও মনে হইতে পারে, কারণ অনেকে হয়তো কাজ করছে এনভায়রনমেন্টের সাথে, আবার অনেকে এখনো টোটালি কোনো কাজ করি নাই সেই জিনিসটা আর কি। তো আমরা যদি খেয়াল করি যে আসলে আমাদের উদ্দেশ্য কি এবং আউটপুট কি, এই যে এই প্রোগ্রামটাই হচ্ছে আমি ধরে ধরে ক্লাসে করাইছি এবং এটা আমাদের ফুল রেকর্ডেড আছে যে এখানে এই যে কোডের লাইন। তো সব থেকে মজার জিনিস যেটা সেটা হচ্ছে যখনই হচ্ছে আমরা প্রোগ্রাম করব বা যখনই হচ্ছে আমরা কোনো প্রোগ্রামকে আউটপুট হিসেবে দেখাইতে চাই, তখন ফার্স্ট যে জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যেন প্রোগ্রামটাকে ভালো করে বিল্ড করে নেই। সো বিল্ড অপশনটা হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে। সো বিল্ড করার পরে হচ্ছে আমরা রান করব। আগে কি হতো, আগের যে জাভার ভার্সন ছিল সেখানে সরাসরি আমরা প্রোগ্রামকে রান করতে পারতাম। এখন কি করতে হয়, প্রথমে আমাদের প্রজেক্টকে বিল্ড করে নিতে হয়। তো এটা একটু সবাই খেয়াল রাখবো আমরা যে জাভাতে হচ্ছে একটা প্রোগ্রাম লেখার পরে অ্যাপাচি নেটবিনে আমরা শুরুতেই হচ্ছে রান না দিয়ে আমরা প্রথমে হচ্ছে কি করব, প্রজেক্টটাকে ক্লিন অ্যান্ড বিল্ড করে নেব বা শুধু বিল্ড করে নেব। সো ক্লিন অ্যান্ড বিল্ডই বেস্ট অ্যাপ্রোচ। শিফট F11 দিলে ক্লিন অ্যান্ড বিল্ড হয়ে যাবে। সো ক্লিন অ্যান্ড বিল্ড প্রজেক্ট ক্লিক করলাম। সো ক্লিন অ্যান্ড বিল্ড প্রজেক্ট দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এই যে একটা পোর্শন দেখা যাচ্ছে, এখান থেকে হচ্ছে আমরা হয়তো মোটামুটি অলরেডি ইতিমধ্যে আমরা আইডিয়া পেয়ে গেছি যে জাভা যখন কোনো অ্যাপ্লিকেশন এক্সিকিউট করে তখন সিম্পল হচ্ছে একটা জার ফাইল তৈরি করে, জাভা আর্কাইভ ফাইল। সো সেই জাভা আর্কাইভ ফাইলের মধ্যে হচ্ছে কিছু লাইব্রেরি থাকে, প্যাকেজ থাকে। তো সেগুলোকে হচ্ছে সে কি করতেছে, ক্লিন করতেছে। সো ক্লিন এর কাজটা হয়ে গেলে পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে রান হবে। সো এখানে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ক্লিন পোর্শন, এডিশন ক্লিন ডট জার। সো এইটা কমপ্লিট হয়ে যাবে। তো যখন এইখানে আমাদের পুরো ক্লিন প্রসেসটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা কি করব, এইখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রান ফাইল দিব। ফাইন। সো এই যে আমরা রান ফাইল দিলাম, রান ফাইল দেওয়ার সাথে সাথে এইবার আমাদের কাছে, আমরা একটু ভালো করে খেয়াল করি, আমাদের কাছে একটা ইনপুট চাইছে। ইনপুট মানে কি, ইন্টার ফার্স্ট ইন্টিজার। সো ফর এক্সাম্পল আমি আমার এখান থেকে দিলাম 45, যে প্রথম ইন্টিজার সংখ্যা হলো 45, এরপরে বললো ইন্টার ফার্স্ট ইন্টিজার, মানে এটা হওয়া উচিত ছিল আমাদের সেকেন্ড ইন্টিজার, কারণ আমি এখানে দুইবারই ফার্স্ট লিখছি তো এই জন্য। তো এখান থেকে আমি এটা একটু কারেকশন করে দিই, পরে আমি আবার তোমাদেরকে দেখা দিব পুরোটা হচ্ছে একত্রে কিভাবে কাজ করতেছে। তো পুরোটাকে হচ্ছে আমি কেটে দেই, কেটে দিয়ে সরাসরি হচ্ছে আমরা একবার রান দিই। সো এই যে রান দিলাম, আবার আসছে। তো ইন্টার ফার্স্ট ইন্টিজার 45
সেকেন্ড ইন্টিজার 45, সো আউটপুট আসবে কত 90। সো সাম অফ টু ইন্টিজার্স আইডি 90। খেয়াল করি এখানে বিল্ড সাকসেসফুল লেখাটা এই একই লাইনে চলে আসছে। সো আমরা যেটা করতে পারি সেটা হলো কি, এইখানে যে সাম অফ টু ইন্টিজার্স পার্সেন্ট ডি বা ইন্টিজার্স আইডি, সো এই আইডি টাইডি আমরা বাদ দিয়ে আমরা এখানে একটা যদি কি করতে পারি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে কি হবে আমাদের একটা নিউ লাইন তৈরি হবে। সো যখন নিউ লাইন তৈরি হবে তখন আউটপুটটা দেখতে বেশ ক্লিয়ার হবে। তো যেটা করব সেটা হলো আমরা 56 এরপরে 45 and then 101/n। এর কারণ কি, এটা কি স্ল্যাশ এন হয়েছে না ব্যাক স্ল্যাশ এন হয়েছে? আমার তো মনে হয় এটা স্ল্যাশ এন হয়েছে, ব্যাক স্ল্যাশ এন হয় নাই। সো আমরা এটা একটু কারেকশন করে ব্যাক স্ল্যাশ এন করে দিব, ব্যাক স্ল্যাশ এন। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা দুইটা সংখ্যার সামের একটা সলিউশন ডিজাইন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এই পুরো প্রসেসটা তাহলে কিভাবে কাজ করবে। তো আমরা এখন মানে আমি মূলত এটার একটা ভিডিও অলরেডি তোমাদের দেয়া আছে, এটা আমাদের বন্ধের আগেই আমি পড়ানো হয়েছে। এটা দিয়ে আর কি আমরা আমাদের সেমিস্টারের মানে সেমিস্টার বলতে আর কি তোমাদের ফাইনালের আগে শেষ করছিলাম। তো আজকে হচ্ছে যেহেতু অনেকে নতুন আছে এবং পুরাতন একটু রিহার্সাল দরকার আছে, কারণ অলরেডি হচ্ছে আমি যখন আজকে লিখতে বললাম অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, অনেকে দেখলাম হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সলভ করছে, সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সো ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা একটু খেয়াল করো, পুরো কোডটা আমরা একটু অ্যানালাইসিস করবো এখন। আমরা যদি খেয়াল করি এখানে আমাদের যে কোনো জাভা প্রোগ্রামের এক্সিকিউশন, সেই এক্সিকিউশনের শুরুতেই আমাদের যে জিনিসটা বলছিলাম সেটা হলো আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের দরকার একটা ক্লাস। তো আমার এখানে ক্লাস হিসেবে কি আছে, ক্লাস হিসেবে আছে হচ্ছে এডিশন। এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের এডিশন ক্লাস। সো এই যে এডিশন, এটা হলো আমাদের ক্লাস। সো এটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার এই ক্লাসের মধ্যে হচ্ছে থাকে মেথড। কি মেথড থাকে এই ক্লাসের মধ্যে? এই ক্লাসের মধ্যে থাকে হচ্ছে মেইন মেথড। সো আমরা আমাদের মেইন মেথড দিলাম হচ্ছে ক্লাসের মধ্যে, এবং এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের যে ক্লাসটা এডিশন, সেই এডিশন ক্লাসটার মধ্যে আমাদের মেইন মেথড আছে, যেটা অটোমেটিক্যালি তৈরি হয়েছে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মানে স্ট্রিং আর্গুমেন্ট, ফাইন। সো এই দুইটা পোর্শন এখানে শেষ, ক্লাস গেল, মেইন মেথড গেল। এখন ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হলো যখন জাভাতে স্ক্যানার মেথড নিয়ে কাজ করা হয়, এটা সবার মনে রাখতে হবে, যখন জাভাতে স্ক্যানার মেথড নিয়ে কাজ করতে হয় তখন অলওয়েজ খেয়াল রাখতে হবে যে স্ক্যানার মেথডকে ইউজ করার জন্য স্ক্যানার মেথডের একটা প্যাকেজকে ইম্পোর্ট করতে হয়। কি বলছি, স্ক্যানার মেথডের একটা প্যাকেজকে ইম্পোর্ট করতে হয়। সেই প্যাকেজটা কই থাকে? সেই প্যাকেজটা থাকে হচ্ছে জাভা ডট ইউটিল ক্লাসের মধ্যে। জাভা ডট ইউটিল, ইউটিল মানে হচ্ছে ইউটিলিটিস, অর্থাৎ জাভা ডট ইউটিলিটিস ক্লাসের একটা প্যাকেজ, সেটা হচ্ছে কি স্ক্যানার। তো এখন এই লাইনটা না লেখা পর্যন্ত কিন্তু আউটপুট কাজ করবে না। তা আমি এই লাইনটা এখান থেকে বাদ দিয়ে দিই। যখনই আমরা এই লাইনটা এখান থেকে বাদ দিয়ে দিলাম তখনই সাথে সাথে একটা ইরর দেখাচ্ছে। ইরর কি দেখাচ্ছে? সে বলতেছে অ্যাড ইম্পোর্ট ফর জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, অর্থাৎ এইখানে তুমি ইম্পোর্ট করে আসো, তুমি এখন ইম্পোর্ট করো নাই। সো আমি কি করবো, এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার সাথে সাথে আমার ইরর চলে গেছে। খেয়াল রাখতে হবে এই সমস্ত কোড লাইন বা লাইন অফ কোড আমরা লিখতেছি কিসের মধ্যে? মেইন মেথডের মধ্যে। কার মেইন মেথড? সরি, পাবলিক ক্লাস এডিশনের মেইন মেথড। সেই এডিশন মেইন মেথডের মধ্যে আমরা পুরো সিস্টেমটা লিখে ফেললাম। ওকে, এরপরে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে স্ক্যানার ইনপুট নিউ স্ক্যানার সিস্টেম ডট ই।
আপাতত তোমরা হচ্ছে এই পুরা স্টেটমেন্টটাকে মেমোরাইজ করে ফেলো, বাট এইটাকে মেমোরাইজ করার দরকার নেই, কারণ এরপরে যখন হচ্ছে আমরা মেথডের নিয়মাবলী পড়বো বা অবজেক্ট ক্রিয়েটের নিয়ম পড়বো, তখন হচ্ছে তোমরা বুঝবা যে এই মেথড আসলে এইটার ব্যাখ্যা কি বা এইটা আসলে কিভাবে কাজ করছে। কারণ হলো স্ক্যানার ইনপুট নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এইটা হলো আলটিমেটলি তুমি এই যে স্ক্যানার যে জাভা ডট ইউটিল প্যাকেজের যে এই ক্লাসটা, এই ক্লাসে তুমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছো। তাহলে তোমার ক্লাসের নাম কি? স্ক্যানার ক্লাস। অবজেক্টের নাম কি? ইনপুট। তার মানে কি স্ক্যানার ক্লাসের ইনপুট নামে একটা নতুন অবজেক্ট বানাইছো, যেই অবজেক্টটা কাজ করবে কি সিস্টেমের ইনপুট হিসেবে। প্যারামিটারের মধ্যে কি আছে? সিস্টেম ডট ইনপুট। ফাইন। এরপরে হচ্ছে সি প্রোগ্রামিং এর মতো তুমি তিনটা ইন্টিজার নাম্বার নিছো। কিভাবে? ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2 এবং ইন্টিজার সাম। ভেরি গুড। এবার কি হলো? এবার হলো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট চাইবো। ইউজারের কাছ থেকে কি চাইবো? ইনপুট চাইবো। কিভাবে ইনপুট চাইবো? আমাদের সেই একেবারে প্রথম মেথড system.out.print। সো system.out.print এর প্রথমেই হচ্ছে আমরা কি লিখলাম? ইন্টার ফার্স্ট ইন্টিজার। এরপরে system.out.print এর ইন্টার সেকেন্ড ইন্টিজার। তারপরে হচ্ছে এই যে ফার্স্ট ইন্টিজারের এই লাইনটা লিখলাম, এই লাইনটা লিখলাম। এই লাইনটা একটু ব্যাখ্যা করার আছে। এই লাইনটার মানে হলো তুমি নাম্বার 1 নামে একটা ইন্টিজার নিছো। তার মানে কি নাম্বার 1 এর মধ্যে একটা ভ্যালু থাকবে। নাম্বার 1 হলো তোমার একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে যদি একটা ভ্যালুকে রাখতে হয়, তার মানে কি করতে হবে? তার মানে হলো তার মধ্যে গিয়ে মেথড লিখতে হবে। সো মেথড লেখা মানে কি? মেথড লেখার মানে হচ্ছে তুমি যেই ক্লাসের অবজেক্ট বানাইছো সেই ক্লাসের একটা মেথড লাগবে। সো তোমার অবজেক্টের নাম কি? ইনপুট। এটা কোন ক্লাসের অবজেক্ট? স্ক্যানার ক্লাসের। সেই স্ক্যানার ক্লাসেরই একটা মেথডের নাম হলো নেক্সট ইন্টিজার। অর্থাৎ ইনপুটে ইন্টিজারের বাইরে সে কিছু নিতে পারবে না। অর্থাৎ তুমি যদি ইনপুটের মধ্যে প্লট নাম্বার বসাও, তাহলে সে প্লট নাম্বার নিতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি প্লট নাম্বার আমি দিতে চাই, তাহলে আমার শর্ত কি? যদি এই প্রোগ্রামটা কি প্লট নাম্বার হিসেবে ডিজাইন করতে চাই, তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে হচ্ছে এইখানে এসে ধরো, আচ্ছা এটা পরে বলি, আগে আমি একটু শেষ করে দিই, তারপরে পুরোটা দেখাচ্ছি। আপাতত ইন্টিজার নাম্বার ধরে নিলাম। একইভাবে আমরা ইনপুট ডট নেক্সট ইন্টিজার ধরে নিলাম, এন্ড দেন সাম। সহজ জিনিস, নাম্বার 1 যোগ নাম্বার 2 সাম হয়ে গেল। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএফ সাম অফ টু ইন্টিজার %d \n সাম প্রিন্ট হয়ে গেল। এখন প্রশ্ন হলো, যেটা তো আমরা ইন্টিজার প্রিন্ট করলাম, তো এবার যদি হচ্ছে বলা হয় যে, আচ্ছা সুব্রত হ্যান্ড রাইজ করছে, সুব্রত মনে হয় কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ বলো সুব্রত। স্যার এই যে আমরা যে স্ক্যানার ইনপুট ইকুয়াল টু নিউ স্ক্যানার মানে যে অবজেক্টটা তৈরি করছি, এটা কি হ্যাঁ হ্যাঁ, ইনপুটই লিখতে হবে না অন্য কোনো না নাম না দিয়ে না লিখতে না, হবে? যে কোনো নাম লিখতে পারো, তুমি তোমার নিজের নামও লিখতে পারো। ভালো কোশ্চেন করছো। তুমি এখানে অবজেক্টের নাম, বাট মাথায় রাখবা স্টার্টিং অবশ্যই হতে হবে লোয়ার কেস থেকে। ঠিক আছে? স্টার্টিং জি স্যার। লোয়ার কেস হইতে হবে এবং যে কোনো নাম লেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, ক্লাসের নেম তো স্যার আপার কেস থেকে। হ্যাঁ, ক্লাসের নেম স্টার্ট হবে আপার কেস থেকে। এই ক্ষেত্রে আমরা আর কি রিলেভেন্ট ক্লাস ধরার ট্রাই করব। আমার প্রোগ্রামটা যে রিলেটেড, ক্লাসটা যেন আমি সেই রিলেটেড ধরতে পারি। ওকে ওকে ওকে। ফাইন। সো আই থিংক তোমরা সুব্রত কোশ্চেনটা বুঝতে পারছো এবং রিলেভেন্ট অ্যান্সারও বুঝতে পারছো। সো এবার এই একই মানে প্রোগ্রামের মধ্যে আমরা এডিশন করা আছে। তো আমি চাচ্ছি সাবস্ট্রাকশনে যাওয়ার আগে আমরা একটা প্লট নাম্বার নিয়ে কাজ করব। কি বলছি? সাবস্ট্রাকশনে যাওয়ার আগে আমরা একটা প্লট নাম্বার নিয়ে কাজ করব, বা কিভাবে হচ্ছে আমরা ভগ্নাংশের যোগ করতে পারি সেটার একটা আউটপুট দেখতে চাচ্ছি। সো আমি এই মুহূর্তে এই কোডটাকে একটু মডিফাই করব। মডিফাই করে কি করব? জাস্ট ইন্টিজারের জায়গায় প্লট, তুমি চাইলে এক লাইনেও নিতে পারো, বাট বেস্ট প্র্যাকটিস হলো তোমাদের বোঝানোর জন্য আমি আলাদা আলাদা করে দিচ্ছি। প্লট প্লট প্লট। সো সব প্লট করে দিলাম।
আর এখানে ফার্স্ট ইন্টিজারের পরিবর্তে আমরা এখানে জাস্ট বলে দিলাম ইন্টিজার না, নাম্বার ইন্টার সেকেন্ড নাম্বার এন্ড দেন এই জায়গাটা একটু সবাই ভালো করে খেয়াল করো। আমরা এইখানে কিভাবে এবার যেমন সুব্রত বলছে স্যার নতুন নাম আমরা এখানে দিতে পারি কিনা। ফর এক্সাম্পল আমি এখানে নাম চেঞ্জ করলাম, নাম চেঞ্জ করে আমি এখানে ধরো দিলাম হলো জাভা, স্ক্যানার জাভা, তার মানে কি আমার অবজেক্টের নাম কি হয়ে গেল, জাভা হয়ে গেল। সো নাম্বার ওয়ানের মধ্যে আমার জাভার একটা কি দরকার, জাভার মেথড অ্যাক্সেস করতে হবে। সো JAVA ডট ডট দেওয়ার সাথে সাথে দেখবা অনেক মেথড চলে আসছে, এর মধ্যে থেকে আমাদের দরকার কি প্লট টাইপের মেথড। সো নেক্সট প্লট, নেক্সট প্লট সাথে চলে আসছে, নেক্সট প্লট হলো একটা মেথড নেক্সট ইন্টিজারের মতো। সো নেক্সট প্লট দেওয়ার সাথে সাথে একটা এরর করছে, স্টেটমেন্টটাকে ক্লোজ করতে হবে, করে দিলাম ক্লোজ। সো একই ভাবে হচ্ছে আমরা নাম্বার 2 এর জন্য সেম জাভা ডট নেক্সট প্লট ডিজাইন করে ফেললাম ইনটা সেকেন্ড নাম্বার। আর sum equals to number 1 plus number 2, sum of two integer %d আছে এখানে। ওকে, তো তোমাদের মধ্যে হচ্ছে অনেকেরই প্রবলেম হচ্ছে, অনেকে হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে, বা অনেকের হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ঘরে যেতে হবে। এখন এটা তো আমাদের আসলে খুব মেজর প্রবলেম। আর যাদের এই প্রবলেম গুলো আছে এই যে আমাকে একটু লিখে লিভ নিলেই হবে, কোনো সমস্যা নেই। এখন এই ক্ষেত্রে তো আমাদের কিছু করার নাই, আমাদের কম বেশি কম্প্রোমাইজ করে এই ক্লাস নিতে হবে। হবে যারা আছে তারা শোনো। তো এখন সিস্টেম সাম অফ টু ইন্টিজার্স, এই টু ইন্টিজার্স কেটে আমরা জাস্ট বলে দিলাম সাম অফ টু নাম্বারস %d আছে, %d এর পরিবর্তে যেহেতু প্লট %f and then sum. So I hope এখানে আর কোনো এরর থাকার কথা না। তো এবার তোমাদের যে আমি সিস্টেম বলছিলাম, সেই সিস্টেম অনুযায়ী তোমাদের প্রথম কাজ হচ্ছে কি, এখানে এসে ক্লিন এন্ড বিল্ড। সো ক্লিন এন্ড বিল্ড করে নেবে প্রজেক্ট। সো প্রজেক্ট যখন ক্লিন এন্ড বিল্ড হয়ে যাবে তখন হচ্ছে রানে যাবে, ক্লিক করবা এন্ড দেন রান ফাইল। তো যখন রান ফাইল দিবা তখন হচ্ছে আউটপুট এখানে চলে আসবে, এই যে ইন্টার ফার্স্ট নাম্বার। যদি আমরা প্লট টাইপ নিয়ে কাজ করতেছি বা একটু আমরা প্লট টাইপ দিব 35.55, সরি 35.55 ইন্টার সেকেন্ড নাম্বার, এটাও দিলাম হলো 30.22। তো আউটপুট হচ্ছে আমাদের এই যে সাম অফ টু নাম্বারস 65.76997। সো এই যে সাম অফ টু নাম্বারস আমাদের এখানে যে আউটপুট চলে আসলো, এবং এখানে এই যে এতগুলা ডিজিট বেশি আসছে এর কারণ, এর নিশ্চয়ই একটা কারণ আছে। এখানে তো 2 ডিজিট হয়ে যাওয়ার কথা, 5-2-7 5-2-7। এগুলো নিয়ে হচ্ছে আমরা সামনের ক্লাসগুলোতে কথা বলবো। আপাতত এগুলো হলো স্বাভাবিকভাবেই যখন আমরা ভ্যালু নিয়ে কাজ করি, আমাদের কতটুকু ভ্যালু হোল্ড করতেছে এবং দশমিকের পরে কতটুকু ভ্যালু আমি সামনে নিব, এটা হচ্ছে আমরা এখানে মেনশন করে দিতে পারি, কত ফ্লোটিং পয়েন্ট আমরা ভ্যালু সামনে নিব বা পিছনে নিব। ফর নাও তোমরা এই বেসিক জিনিসটুকু শুধু জেনে রাখো যে নেক্সট ইন্ট তোমরা শিখলা, নেক্সট প্লট তোমরা শিখলা। এবার এই প্রবলেমের মধ্যেই যদি তোমাদেরকে বলা হয় যে একই প্রবলেমের মধ্যে সাবট্রাকশন অ্যাড করতে, কি বলছি, এই একই প্রবলেমের মধ্যে আইদার প্লট থাকুক বা হচ্ছে ইন্টিজার থাকুক, তোমাকে হচ্ছে যদি বলি যে তুমি হচ্ছে একই প্রবলেমের মধ্যে সাবট্রাকশন অ্যাড করো, তখন হচ্ছে তুমি কিভাবে অ্যাড করতে পারো। তো সাবট্রাকশন করার জন্য কি লাগবে, অবশ্যই দুটো নাম্বার। সো দুটো নাম্বার তো আমি ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছি। সো আমি তো সাবট্রাকশন অ্যাড করতে পারি না। সো আমি একটা সাবট্রাকশন অ্যাড করি, এর জন্য কি করতে হবে, SUB equals to number 1 minus number 2। সো আমি এখন সাবট্রাকশনের সাব লিখলাম, বাট মজার জিনিস হলো সাব তো আমি কোথাও ডিক্লেয়ার করি নাই। তো কি করতে হবে আমার এখন, তার মানে আরেকটা প্লট টাইপের আমার একটা
সাব নিতে হবে। সো সাব নিলাম, এখন এটা ফাইন, কোনো প্রবলেম দেখাচ্ছে না। সো এখানে আবার কি বলতেছে, ভেরিয়েবল সাব ইজ নট ইউজড, কারণ হলো ভেরিয়েবল সাবকে আমরা কোথাও ইউজ করি না, এই জন্য হচ্ছে সে আবার এখানে একটা প্রবলেম দেখাইতেছে। আসলে আমরা এটা ইউজ করছি, এটা যখন আমরা রান করবো তখন এটা আউটপুট হিসেবে চলে আসবে। কারণ হলো মজার জিনিস, সাব যে ইউজ করি নাই, কারণ আমরা এখানে ভেরিয়েবলের ভ্যালু রাখার জন্য সাব ইউজ করছি, বাট সাবকে আমরা কোথাও ডিক্লারেশন হিসেবে ইউজ করি না। সো ডিক্লারেশন হিসেবে যদি আমরা ইউজ করতে চাই তখন কি করতে হবে, স্টেটমেন্টের মধ্যে আমরা হচ্ছে সামকে বসা দিলাম। সিস্টেম আউট সামের পরিবর্তে এখানে আমরা সাব বসা দিলাম, বা সাবস্টিটিউশন 2 নাম্বারস পার্সেন্টেজ, এখানে হলো সাব। সো এখন দেখো এখানে আর কোনো আনইউজড কিছু বলে নাই, এবার হচ্ছে পারফেক্টলি সাব আছে। তো এই যে মোটামুটি দেখাইলাম, বা আমরা যে যতটুকু তোমরা দেখলা, এতে আশা করি তোমরা বুঝতে পারছো যে বেসিক থিমটা আসলে কি। যদিও এখানে সব ফ্লট দিয়ে করা আছে, তোমরা ইন্টিজার দিয়ে করে নিবা, আমরা একটা টাস্ক দিব এরপরে। তো এখন ধরো আমি যদি এটাকে রান করতে চাই, সো আমার আউটপুট আসবে কয়টা, একসাথে দুইটা আউটপুট আসবে। কিভাবে আসবে, সো আমি প্রথমে দিলাম 2.5, দেন 5.3, এই যে আমার আউটপুট চলে আসছে। আউটপুটে কি আসছে, একটা আউটপুট আসছে সামেশন, সেটা হলো 7.80, আর একটা হলো সাবট্রাকশন, সেটা কি -2.80। তো আমরা ইজিলি সাবট্রাকশন এবং সামেশন আনইউজ থাকলে রানে প্রবলেম করবে না, আনইউজ থাকলে রানে প্রবলেম করবে না, আনইউজের সাথে রানের কোনো সম্পর্ক নাই। আনইউজ থাকলে সে হচ্ছে একটা ছোট ওয়ার্নিং দিবে, বাট ওই ওয়ার্নিংটা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ইগনোর করতে পারি। সো ওয়ার্নিংটা আমাদের কোনো কনসার্নের বিষয় না। আচ্ছা, টিপু সুলতান মনে হয় কিছু বলতে চাচ্ছে, দেখি টিপু কি বলতে চাচ্ছে, মেসেজ লিখতেই হইতো আমাকে। হ্যাঁ টিপু বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আপনার সিস্টেম ডট আউট ডট প্রিন্টে যেটা আপনি স্ক্যানআপ হিসাবে নিছেন, ওর পিছনে যে নাম্বার 1 সমান জাভা ডট নেক্সট একটা প্লট। কোড না, এইটা আসলে কি কাজে লাগতেছে? এইটা ইনপুট ক্ষেত্রে এই আচ্ছা এই জিনিসটা তো বুঝতেছি না। তাহলে এতক্ষণ কি বুঝলা, কিন্তু কিছুই বুঝলা না। আচ্ছা, এটা আসলে হচ্ছে তোমার, তুমি কোন টাইপের ডাটা ইনপুট নিবা, ইন্টিজার টাইপের, ফ্লোট টাইপের, নাকি হচ্ছে স্যার ডাবল আসলে টাইপের? এই এইটা। মানে হ্যাঁ। জাভার ক্ষেত্রে আমি এই ফার্স্ট মানে জাভার কোডিং ও দেখতেছি। আচ্ছা, তুমি এর আগের কোনো ক্লাস করো নাই আমার? না না না, ক্লাস একটা করছিলাম কিন্তু আসলে রেকর্ডিং রেকর্ডিং গুলো দেখো না তোমরা? রেকর্ডিং এর যে আপনি লিংকটা দিয়েছিলেন এটাতে প্রপারলি কাজ করে না, মানে ওইখানে এই যে যায় না। তোমাদের এই যে মানে তোমাদের, আচ্ছা তোমাদের সিআর কি আছে নাকি এখন, এই ইসে আছে, নুরনবী আছে? গ্রুপে তো হ্যাঁ থাকার নুরনবী তো কথা। আছে। আচ্ছা নুরনবীর সাথে আমি একটু কথা বলি। হ্যাঁ নুরনবী, স্যার হ্যাঁ এই তুমি ওই যে লিংকটা গ্রুপে শেয়ার দাও নাই সবার সাথে? স্যার আপনি তো যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমে, সেটা তো সবার সাথে শেয়ার করেছি। দু একজনের প্রবলেম আছে, বাট বাকিরা তো দেখতে পেয়েছে এটা। আচ্ছা, সো এখন থেকে যেটা করবা সেটা হচ্ছে, আমি লিংক দেওয়ার সাথে সাথে 1 থেকে 2 দিনের মধ্যে লিংকটা এক্সপায়ার হয়ে যায়, আমি যে রুট থেকে শেয়ার করি। মানে আমি পার্সোনালি আমার ক্লাউডে জি 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 স্যার। ডাটাকে আমি ক্লাউডে স্টোর করতে দেই না। তো তুমি লিংক পাওয়ার সাথে সাথে ফাইলটা ডাউনলোড করবা, ডাউনলোড করে সবাইকে দিয়ে দিবা, ঠিক আছে? ওকে ওকে মানে স্যার। তোমার কাজ হলো ফ্রেশ থাকা, তুমি ফাইল ডাউনলোড করে গ্রুপে দিয়ে দিবা, ডাউনলোডেড ফাইল, কোনো লিংক টিংক না। ওকে। ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা আর স্যার তখন ওই কোডিংটা করে আপনাকে আচ্ছা আমি মেসেঞ্জারে দিয়েছিলাম, বাট এর আচ্ছা, প্রবলেম নাই, দেখবো না। হ্যাঁ টিপু সুলতান কি বলবা কিছু? না স্যার, এখন বুঝতে পারছি যে আসলে ওকে, ওইটা ফ্লট টাইপের ডাটা নেওয়ার জন্য ওই কোডটা এটা। রাইট। এটা শুধু ফ্লট টাইপের না, মানে তুমি যে টাইপের ডাটা নিবা ওই মানে টাইপটা এখানে চেঞ্জ করে দিবা, তাইলেই হবে। এডিট করা লাগবে। জি স্যার, বুঝছি। ওকে। আচ্ছা, তো এখন যে জায়গাটায় আমরা আসলাম সেটা হচ্ছে, আমি যে ধরো তোমাদেরকে এখানে দেখাচ্ছি বা প্রতিটা লাইন বাই লাইন বলার বা বোঝানোর ট্রাই করতেছি, বাট তুমি যদি এটা হাতে না করো তাহলে কিন্তু দেখবা যে আমার এখানে এখন ধরো কোডের লাইন আছে 40 লাইন, এই 40 লাইন করি আস্তে আস্তে 60 লাইন হবে। এর মধ্যে আমি ধরো মাল্টিপ্লিকেশন অ্যাড করব, আমি ডিভিশন অ্যাড করব, আমি রিমাইন্ডার বের করব, আমি মডুলাস বের করব, আমি এক্সপোনেনশিয়াল বের করব।
অর্থাৎ সমস্ত ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো এই একই প্রবলেমের মধ্যে কিন্তু আমি অ্যাড করে যাব। বাট যখন তুমি দেখবা ওরে আল্লাহ স্যার 100 লাইনের কোড করে ফেলছে, সো এটা তোমার জন্য তখন ডিফিকাল্ট হয়ে যাবে। এই একই প্রবলেমের মধ্যে কিন্তু হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ করে লাইন অ্যাড করতে থাকবো। সো সেক্ষেত্রে আমি বারবার বলতেছি, যদি সুযোগ থাকে তোমরা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ দিয়ে কোড হাতে করা ট্রাই করো, এখনো সুযোগ আছে, একটু চেষ্টা করো, তাহলে দেখবা হচ্ছে ইন্টারেস্ট পাবো। প্রথম দিকে ইন্টারেস্ট পেলে নতুন নতুন কোড নিজেদের তৈরি করতে ইচ্ছা করবে, আদারওয়াইজ কিন্তু পরে প্রবলেমে পড়বা বা পরে হচ্ছে ওই ইন্টারেস্টটা আসবে না। একবার যদি ক্লাস অবজেক্ট মেথডের কনসেপ্টটা ধরতে পারো এবং এই ছোট ছোট জিনিসগুলো রান করাইতে পারো, তখন ভালো লাগা কাজ করবে। কারণ একটা বেসিক জিনিস হলো, প্রথমেই যদি তোমার খারাপ লাগা কাজ করে, আমি যত সুন্দরভাবেই বা যত ভালোভাবেই বুঝাই না কেন, তুমি নিতে পারবে না। তখন মনে হবে ধুর, কি পড়াইতেছে, কোন জায়গা থেকে আসছে তো বুঝতেছি না। আর এই জন্য বারবার বলতেছি, ভিডিও লিংক হোক, যেটা পাও ডাউনলোড করে একটা বার দেখে নেওয়ার ট্রাই করবা। ভিডিও করার উদ্দেশ্যটা কি? এটাই তো, যেন হচ্ছে অন্তত ডাউনলোড করে দেখে ক্লাসটাতে আসতে পারে। তো এখন আমি তোমরা তো জানো অনেকেই, বা এখানে যারা আছে সবাই হয়তো জানো, অন্য জানে আমি লাস্ট 3 দিন ধরে প্রচুর পরিমাণে আহ জ্বরে অ্যাফেক্টেড। তার মধ্যে হচ্ছে আমি তোমাদের আজকে সেশনটা নিয়েছি, প্রথমে 4টায় দিছিলাম, পরে হচ্ছে নিজেরই খুব টায়ার্ড লাগতেছিল, তারপরে 5টা 40-এ দিছি। আমরা মূলত 4টা থেকে 5টা 40-এ নিব। আমরা 5টা 40-এর পরে আর নিব না, মানে প্রথম সেশনটাতেই নিব, কারণ অনেকে যারা গ্রাম থেকে জয়েন করে ওদের হয়তো সন্ধ্যা হয়ে যায়, নদীর পাড়ে থাকে, গ্রামে থাকে, তো এই জন্য হচ্ছে আমরা শুক্রবার যেহেতু বিকেল থাকতে থাকতেই আমাদের 6টার মধ্যে ক্লাসটা যেহেতু ফার্স্টটা শেষ করা যায় কিনা সেটা আমরা চেষ্টা করবো। 4টা থেকে 5টা 40 বা 6টা 2 ঘন্টা অনেক সময়, এতে অনেক কিছু দেখানো যায়। এটা গেল একটা। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আজকে আমি যে 2টা পার্ট দেখাইলাম, সাব এবং সাম, এর সাথে হচ্ছে তোমরা 2টা পার্ট অ্যাড করে নিয়ে আসবা। একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে ডিভিশন, অর্থাৎ 2টা সংখ্যার গুণ এবং 2টা সংখ্যার ভাগ। এবং আচ্ছা, অমিত আবার কি বলতে চাই? এত হ্যান্ড রাইজ করলে হয়? হ্যাঁ অমিত বলো। সরি স্যার, আমার না ওই না, যে আমি সমস্যা নাই, নামটার পাশে রুলটা বলো। করতে গিয়ে ই হয়ে ও গেছে স্যার। আচ্ছা আচ্ছা, মানে দেখছো, মানে এত তোমরা সরি মজা সরি করো। না স্যার। না না, সমস্যা নেই, আমি তো আর টেনশনে থাকি যে তোমরা কি বলতে চাও। আচ্ছা যাই হোক, শোনো, তো তোমাদের জন্য টাস্ক থাকবে হলো ডিভিশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। যাদের কাছে কম্পিউটারে করার সুযোগ থাকবে তারা কম্পিউটারে করবা, যাদের কাছে কাগজ কলমে করার সুযোগ থাকবে কাগজ কলমে কোড করবা। কোড আমাকে এনিহাও পাঠাইতে হবে, এটা হলো তোমাদের ল্যাবের টাস্ক। আগামী ক্লাসের আগে আমি আমার ইমেল অ্যাড্রেসে প্রত্যেকের কোড চাই। বাট কোড পাঠানোর নিয়ম হচ্ছে, তুমি লিখে পাঠাও বা কোডিং এ পাঠাও। প্রথমে পাঠাবা নুরুন নবীর কাছে, নুরুন নবী জিপ করে আমাকে সিসি 208 এর ফোল্ডার লিখে ল্যাব 1 কোড লিখে দিবে, বা ল্যাব 1 টাস্ক লিখে কোডটা সাবমিট করবে। এটা অবশ্যই নেক্সট ল্যাবের আগে। এইটা হলো তোমাদের টাস্ক, আর কোনো টাস্ক নেই। সো এইটা হলো মোটামুটি আমাদের নেক্সট ল্যাবের আগের সেশন পর্যন্ত থাকবে। আর আমার এই যে বললাম যে আমি বেশ একটু অসুস্থ, কথা বেশ আস্তে আস্তে বলছি। আর প্রথম দিকে হচ্ছে তোমাদের পার্টিসিপেন্ট ভালোই, আমি 20 জন পর্যন্ত পাইছি, এটা বেশ ইন্টারেস্টিং। তোমাদের পার্টিসিপেন্ট আরো বাড়ুক, আমি এটাই চাই, যত বেশি ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট পাওয়া যায়। আর কারো কোনো স্পেসিফিক প্রবলেম হলে আমাকে চ্যাটে জানায় রাখবা ক্লাসে আসার সাথে সাথে। তাহলে যেটা হবে আমার জন্য বুঝতে প্রবলেম হবে, মানে সুবিধা হবে যে কি হচ্ছে বা তুমি কি চাচ্ছ বা কি প্রবলেমের জন্য তুমি সাবমিট করতে পারবে। আর একটা জিনিস আমি এক্সপেক্ট তোমাদের কাছে ছিল, চেষ্টাটা চালাই যেতে হবে। যে সুযোগ নাই, পারতেছি না, মিসটা তুমিই করতেছো। আমি আবারও বলতেছি যে কোডগুলো কি স্ক্রিনশট করে পাঠাতে পারবো? শুভ্র চাকমা বলছে আর কি। হ্যাঁ তুমি স্ক্রিনশট করে পাঠাইতে পারো, সমস্যা নাই, বাট তুমি যে সলভ করছো সেটা আর কি আমি দেখতে চাই। স্ক্রিনশট করে তুমি যদি স্ক্রিনশট মানে কি, নিশ্চয়ই তুমি কোনো ডিভাইসে করবা। তুমি যদি ডিভাইসে করে থাকো তাহলে তোমাকে প্রজেক্টের ফাইলই পাঠাইতে পারো, তোমাকে স্ক্রিনশট পাঠানোর তো দরকার নেই। তারপর যদি স্ক্রিনশট পাঠাতে চাও পাঠাতে পারো, সমস্যা নেই। জাস্ট আমি একটু দেখতে চাই যে কাজটা করছো, সেই স্ক্রিনশট হোক, ছবি হোক বা প্রজেক্ট ফাইল হোক, যেভাবেই হোক কাজটা চাইলেই, এই আর কি বিষয়। তো আজকে আর আমি লেন্দি করব না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি আর কি মোটামুটি একটা আইডিয়াও পেয়ে গেলাম, তোমরা নিয়মিত ক্লাসে থাকবা এটাই আমি আশা করি।
আর কারো কোনো প্রবলেম হলে শেয়ার আছে বা ক্লাসে চ্যাটে আর কি টুকটাক লিখে প্রবলেমগুলোকে রিজলভ করে ফেলবা। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ক্লাসগুলো আমরা 4টা থেকেই শুরু করব। তো সবাই হচ্ছে ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে 4টা থেকে 4টা 10-এর মধ্যে জয়েন করে ফেলবা। আমাদের দেখা গেল জয়েন করতে 4টা 20, 25, 30 লেগে যায়, তো এই টাইমটা আমরা নষ্ট শুধু কেন করবো? ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নুরুন নবীকে আমি লাস্ট আর কি কিছু যদি বলার থাকে ও আর কি বলতে পারে। নুরুন নবী, স্যার হ্যাঁ কিছু বলার আছে? পয়েন্ট টু ক্লিয়ার, মানে আমি কি বলতে স্যার চাইছি বা আপনি হচ্ছে আপনি যা বলছেন আমরা সেটা সবাই বুঝতে পারছি, এবং স্যার আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যে হোমওয়ার্কটা দিয়েছেন আমাদেরকে, এইটা যেন সবাই আমাকে আগামী বুধবারের মধ্যে দেয়। আমি বৃহস্পতিবারে স্যারকে সাবমিট করবো এটা। আশা করি সবাই আমার কথা শুনতে পাইছে স্যার। আই থিঙ্ক হ্যাঁ সবাই শুনছে এবং সবাই বুঝতেও পারছেন। এটা ঠিক স্যার আমি আছে, আপনাকে হ্যাঁ বৃহস্পতিবারে সাবমিট করব। আর নাম প্রেজেন্টের ব্যাপারটা স্যার, হ্যাঁ, ওইটা আমার দায়িত্ব, ওইটা স্যার প্রবলেম নাই তোমার। আমাদের আরেকজন আমার আরেকজন সিআর যে আছে শুভ, রোজা ছিল আজকে, ও একটু আচ্ছা, আগে লিভ নিয়ে চলে গেছে স্যার। ওইটা সমস্যা নাই, ওইটা হচ্ছে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট যখন ছিল পুরা সেশন রেকর্ড হচ্ছে। আমি 2 থেকে 3 বার হচ্ছে স্ক্রিন ক্যাপচার করি আমার এই সেশনের সময়, সো ওইটা নিয়ে টেনশনের কিছু নাই। রোল ওইভাবেই হচ্ছে ডিজাইন করা হয়, কাউকে ওইটা নিয়ে ভাবতে হবে না। ওই অ্যাটেন্ডেন্সের বিষয় পুরোটাই আমি হ্যান্ডেল করছি, ঠিক আছে? তোমরা হলো টাস্ক গুলো ঠিক মতো একটু সাবমিট করো আমাকে, তাইলেই হবে। জি শিওর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাই আর কি ভালো থাকো। নেক্সট ক্লাস কবে আমাদের? স্যার। আপনার সাথে আমাদের নেক্সট ক্লাস আছে স্যার আগামী ইয়েতে আছে স্যার, বুধবারে আছে, কারণ বুধবারে? ও ক্লাস করবো না। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি জ্বর থেকে আমি সুস্থ হয়ে জি যাই। অবশ্যই স্যার। সবাই ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক আপনি ইউ। ভালো থাকবেন স্যার। ওকে।